হ্যালো, অনেকদিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে। প্রায় 7 মাস হয়ে গেল আমি ভিডিও দিই না। তার অনেক কারণ আছে, আমি পরে ডিটেলস তোমাদের বলবো। তো আমি এক জায়গায় এসছি, সেটা শেয়ার করছি। তার আগে যা বলার সেটা আমি বাড়ি গিয়ে শুনে নিয়েছি অলরেডি। তো চলো, আমি এক জায়গায় এসছি, তোমাদেরকে ভাবলাম আবার ভিডিওটা স্টার্ট করা যাক। আমি পরে বলছি কোথায় এসছি না এসছি, তোমরা বুঝতে পারবে। তো তোমাদের জন্য পুরোটাই সারপ্রাইজ, ঠিক আছে? তো চলো। মাস্কটা কোথায় গেল? আপনার আধার আর প্যান, আপনার মেসেজের আধার আর প্যান ওখানে আগে দেবেন, মানে কি হোয়াটসঅ্যাপ করে দিলে হবে। আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, কেন তোমায় যে বললাম। কারণ উনি এখন মোটামুটি ওকে ফোন করে। হ্যালো, হ্যাঁ বলো। এই অভিজিতের কেন দেখাতে? দেখো, আমরা যেখানে এসছি সেখানে কি সুন্দর একটা মা দুর্গার মূর্তি, তার সঙ্গে গণেশ, তার কোলে গণেশ ঠাকুর। কিন্তু মানে এটা মানে নার্সিংহোমে ঢোকার মুখেই, আমরা নার্সিংহোমে এসছি যে তোমরা বুঝতেই পেরেছো। আর নার্সিংহোমে ঢোকার মুখেই এই গণেশ ঠাকুর আর মা দুর্গার মূর্তিটা দেখলেই না মনটা আর্ধেক ভালো হয়ে যায়। মানে মা, তাদের যে আশীর্বাদ আমাদের ওপর আছে সেটাই বোঝা যায়। আর আমার তো খুব ভালো লেগেছিলো এই মূর্তিটা দেখে, খুবই সুন্দর মূর্তি। এবার আমরা এসে গেছি, আমরা এই লিফটে করে উঠে গেছি। আমরা এখন নার্সিংহোমে ডক্টর দেখাতে এসেছি। আমার তখন কত মাস চলছিল ভুলেই গেছি, মনে নেই আর। আর সবচেয়ে বড় কথা, ওখানে একটা প্লেগ্রাউন্ড ছিল, বাচ্চাদের প্লেগ্রাউন্ড। এত সুন্দর, এত সুন্দর, মানে মা বাবারা যদি খেলে, তার সেকেন্ড চাইল্ড হয়, দেখো বাচ্চারা খেলতে পারবে, তাদের কোনো ডিস্টার্ব হবে না। সো এই জায়গাটা তোমাদের দেখার খুবই ভালো জায়গা। আর আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, ওখানে কাউন্টারে টিকিট করতে হয়। টিকিট বলতে কাউন্টারে আগে দেখিয়ে নিতে হয়, যে নামটা লিখিয়ে নিতে হয় পরপর, তারপর ডাকে। আর আমার ডক্টরের নাম ডক্টর অভিজিৎ ঘোষ। উনি খুবই ভালো ডক্টর। তো তোমরা যদি কেউ দেখাতে চাও, দেখতে পারো। পূজা সিনেমার ওখানে গিয়ে দেখি, সবচেয়ে বড় একটা অবাক হয়েছি, ওখানে গিয়ে দেখি সিনেমা আর্টিস্ট পূজা আছে না, তো পূজাকে সবাই চেনো, হয়তো অনেকেই চেনো, আমি ফটো দিয়ে দেবো লাস্টে। তো ও গেছিলো, ও আমার পাশেই বসেছিল। সো আমার এত মানে ভালো লাগছিলো, আমি ভাবছিলাম কথা বলবো, আবার লজ্জাও লাগছে। আর এই টিভিটা দেখো, এই টিভিতে দেখাচ্ছে 9th ফ্লোরে সুইট রুম, মানে কীরকম নার্সিংহোমে কীরকম রুমগুলো রয়েছে, তার ডেকোরেশন, তার সব কিছু, ফল সিলিংগুলো দেখো। মানে এর মধ্যে সমস্ত কিছু আছে, প্রায় ঘরের মতনই। কিন্তু সবচেয়ে বড় কথা, এইটা প্রচণ্ড কস্টলি, প্রচণ্ড কস্টলি। আমাদের এত কিছু না লাগলেও হবে। এটা ভাগীরথী নিওটিয়া, দেখতেই পাচ্ছ ভাগীরথী নিওটিয়ার ফটো। আর এই আমরা এখন যাচ্ছি জল খেতে। প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেছে, অনেকক্ষণ ধরে বসে আছি। ডক্টর তখনও আসেনি যখন আমরা এসছিলাম। তো জল ঠল খেয়ে ওখান থেকে তারপরেই ডক্টর ডেকেছে আমাদের দেখানো। আর এবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে, যাব আরেক জায়গায়, দেখি কোথায় যাই। তো যাই হোক, তোমরা চলো আমার সাথে। আর অনেক দিন পরে এসি তোমাদের কাছে ব্লগ নিয়ে, তো তোমরা সঙ্গে থেকো, ঠিক আছে? এর থেকে বলার কিছুই নেই, আমি জানি তোমরা সঙ্গে থাকবে। আর
কেমন লাগলো খবরটা এটাও জানিও কমেন্ট করে, কারণ তোমাদের কমেন্টের লাইক পেলে বুঝতে পারি যে তোমরা দেখছো, এমনি তো বুঝতে পারি না। এখানকার পরিবেশটা দারুণ, আমার খুব ভালো লাগে। আর আমার যিনি ডক্টর দেখে ডক্টর অভিজিৎ ঘোষ, তো ভীষণ ভালো ডাক্তার, ভীষণ ভালো ডাক্তার, মানে উনি হাত দিলে পেশেন্ট অর্ধেক সুস্থ হয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো চলো আবার পরে দেখা হচ্ছে। আর এটা যে আমার আগের ভিডিও, মানে আমি প্রেগনেন্ট, তোমরা সবাই জানো, এই আমার বেবি হয়ে গেছে, কিন্তু আমি আগের ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। বিকজ তার কারণ হলো তোমাদের আগের ভিডিওগুলো দেখানো সম্ভব হয়নি, আমি তখন এডিটও করতে পারিনি, কিছুই করতে পারিনি, তুলেছিলাম কিন্তু এডিট করা সম্ভব হয়নি। আমার শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। আর তুমি আগেকার চেহারা দেখবে আর তোমরা আর এখনকার চেহারা দেখবে, আমি টোটালি পাল্টে গেছি। আগে ছিলাম রোগা আর এখন হয়েছি মোটা। এটা মানে বলে না বেবি হওয়ার সময় কিছু পাল্টায়, আমি সেরকমই এত রোগা হয়ে গেছিলাম, লোকে বলছিল বেবির ওজন কি কমে যাচ্ছে, দেখ বেবির, নইলে এরকম তো হয় না, কিন্তু আমি রোগা হয়ে গেছিলাম। আর আমি এখন বেবি হওয়ার পর এতটাই মোটা হয়ে গেছি, মানে কি বলবো, লোকে বলে তুই খাওয়া কমা বা কিছু, কিন্তু কিছু, আমার তো নার্ভের প্রবলেম আছে, তোমরা সবাই জানো, তো কিছু করার নেই। আর তারপর ওখান থেকে আমরা এক শপিং মলে এলাম, এসে কিছু কেনাকাটি করার ছিল আমার ছেলের জন্য, তো সেই কটা জিনিস চিজ টুকটাক জিনিস কেনার ছিল, কিনে নিয়ে আমরা একেবারে ওখান থেকে বেরিয়ে গেলাম। শপিং মল বলতে ওখানে কাছে সাউথ সিটি মল আছে, ওখানেই আমরা গেলাম, ওখান থেকে টুকটাক কটা জিনিস কিনে নিয়ে আমরা বেরিয়ে গেছি। আর আমার ভিডিও লাস্ট পর্যন্ত দেখছো বা যারা দেখেছো তারা প্লিজ একটু কমেন্ট করে দিও, লাইক করে দিও, আর সাবস্ক্রাইব যারা করোনি প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করো, একটা বোতাম টিপলেই তো হয়ে যাবে, তো একটু করে দিও। আবার পরের দিন তোমাদের সাথে দেখা হবে, আমি ভিডিও ছাড়বো, তোমরা যদি ইন্সপিরেশন দাও তাহলে আমি ভিডিও করতে থাকবো। প্লিজ ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে খুব ভালো হয়। আর বেরোনোর সময় ফুচকা এই সময় জানো তো খুবই ভালো লাগে। তো টাটা বাই বাই, গুড নাইট আজকের মতো।